বাংলাদেশে প্রতিবাদের নতুন ঢেউ। সম্প্রতি একের পর এক অনশন থেকে শুরু করে একাধিক বিক্ষোভে সরব রাজধানী ঢাকা। আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে একটি অধ্যায় শেষ হয়েছে। তবে প্রতিবাদের সংখ্যা এখন আগের তুলনায় অনেক বেশি। আমি অনশনে আজকে 4 দিন এবং 4 রাত, যতক্ষণ পর্যন্ত পুরনো সংবিধান বাতিল হবে না এবং চুপ্পু সাহেব অপসারণ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি এই অনশন চালিয়ে যাব। একাধিক বিক্ষোভে সরব রাজধানী ঢাকা। কেউ দাবি জানাচ্ছেন সংবিধান বাতিলের, কেউ বা ধর্মীয় ইস্যু নিয়ে, আবার কেউ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। গত 15 বছর আরও আগ থেকে আন্দোলন করতেছি, কিন্তু আমাদেরকে এখানে প্রশাসন বা অন্যান্য লোকেরা দাঁড়াতে দেয়নি, যার কারণে আমরা এখন যে ডক্টর ইউনূস স্যারের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্যহীন সরকার, আমরা এই সরকারের আমলে আমাদের দাবিটা উত্থাপন করেছি। তবে প্রতিবাদের এই নতুন বাস্তবতা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। মানুষের অধিকারের বিষয় আইনি বিশেষজ্ঞরা বলছেন, স্পিচ এমন একটা ফান্ডামেন্টাল রাইটস given to particular individual by the constitution, এটা guaranteed by the constitution। তো কারো মুখের উপরে, কারো কথা বলার ভাবভঙ্গির উপরে, কারো শব্দ চয়নের উপরে তো আর আপনি রেস্ট্রিকশন আরোপ করতে পারবেন না। এই কনস্টিটিউশনাল যে ফান্ডামেন্টাল রাইটগুলো দেয় ব্যক্তিকে, এগুলো এক্সারসাইজ করার ক্ষেত্রে একটা অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগস্ট পরবর্তী সময়ে মানুষ তাদের যে সমাবেশের অধিকার, তাদের যে কথা বলার অধিকার, সেটা ফেরত পেয়েছে। অনেক সময় আমরা দেখি তারপরও প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানুষ রাস্তায় বসে সমাবেশ করছে। আমরা চাই আপনারা যেই সমাবেশ করেন, আপনাদের সমাবেশের অধিকার আপনারা চর্চা করছেন, এটা অবশ্যই ভালো একটা দিক। প্রতিবাদের এই নতুন অধ্যায় বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন আনবে, সেটি এখন সময়ের অপেক্ষা।